মন পাখি তোই উড়িয়া যারে সোনার মদিনায়, যে দেশে মোর গেছে নবী সে দেশেতে চল। মন পাখি তোই উড়িয়া যারে সোনার মদিনায়, মন পাখি তোই উড়িয়া যারে সোনার মদিনা। সামনে আছে আরব সাগর কেমনে হব পার, পাখির মতো দুইটি ডানা নাই খোঁজে আমার, মন পাখি তোই উড়িয়া যারে সোনার মদিনা। ভাই আমার, আপনারাকে আমরাকে যদি বলি, আমি তো জিজ্ঞেস করি ভাই আমার ডিগ্রি কি বলে? মুমিন, মুসলমান। কতটা লোক কোরআন পড়তে জানি? 99, 100টার ভিতরে 99টা ফেলে একটা বেঁচে আসবে। ভাইজান আমার, সুবহানাল্লাহ। শোনেন, এই কোরআনের কথা বলছে ভাই আমার। ওরে নবীজি আমার বললেন, আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলে পড়েন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবীজি আমার বলছেন সাহাবায়ে কেরামেরাকে, ওরে আমার সাহাবীরা শোনো শোনো, তোমরা তোমাদের মধ্যে এটা কি সম্ভবগত কথা নাই, এটা কি সম্ভব নাই যখন তোমরা বিছানাতে ঘুমাতে যাবে, শুইতে যাবে, কোরআনটা কয় পারা বলেন তো ভাই? কয় পারা? কয় পারা কোরআন? 30 পারা। যখন বিছানাতে ঘুমাতে যাবে, ওরে 30 পারা কোরআনকে 3 ভাগ করে দাও। 3 ভাগ করে একটা ভাগ 10টা পারা। এটা যখন তোমরা কি পড়ে ঘুমাতে পারবে না, যখন তোমরা বিছানাতে ঘুমাতে যাবে 10 পারা কোরআন পড়ে ঘুমাবে, এটা কি সম্ভবগত কথা নাই? নবীর সাহাবীরা বললেন, কালু কাইফা রাসূলুল্লাহ, ওগো নবীজি আমার, এটা কেমন করে হতে পারে 10 পারা কোরআন পড়ে ঘুমাবো? আমরা কলন্ত মানুষ, কাজের মানুষ, 10 পারা পড়তে পড়তে ঘুমিয়ে যাব। নবী আমার বললেন, ওরে আমার সাহাবীরা শুনুন, এই কোরআনের ভিতরে এমন একটা সূরা আছে রে বন্ধু, 114টা সূরা। এই 114টা সূরার ভিতরে 30টা পারার মধ্যে এমন একটা সূরা আছে, এমন একটা সূরা আছে, ওরে ওই সূরাটা যদি রাত্রের বেলায় কিংবা তোমরা কোন টাইমের ভিতরে একবার পড়ে নাও, নবীজি আমার বলছেন সুবহানাল্লাহ, 10 পারা কোরআন পড়ার নেকি আল্লাহ রাব্বুল আলামিন তোমার খাতাতে আল্লাহ রাব্বুল আলামিন দেবেন। 10 পারা কোরআনের সমান একটা সূরাতে। কোন সূরা জানি না? সূরায়ে হলো না। তবে যদি বন্ধুরে আমার 3 বার যদি পড়া যায় রাত্রের বেলায় কিংবা দিনের বেলায়, 30 পারা কোরআন পড়ার নাকি সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, ওই কোরআনের সূরাটা 114টা সূরার ভিতরে সবচাইতে ছোট সূরা, যাকে বলি আমরা সূরা ইখলাস। সুবহানাল্লাহ। ওরে আমার বন্ধুরে, ওরে আমার মা বেটিরে আমার, আমরা কোরআন পড়তে জানি না, বেটি জানে না, বেটা জানে না। নবীজি আমার বলছেন, ওরে দুনিয়ার কোন সুর আওয়াজ আল্লাহকে পছন্দ নয়, গানের আওয়াজ নয়, গীতের আওয়াজ নয়, ঢোলের নয়, বাঁশির নয়, কিন্তু এমন একটা সুর, এমন একটি আওয়াজ, এমন একটি কণ্ঠে আল্লাহ রাব্বুল আলামিনকে ভালো লাগে। সুবহানাল্লাহ। যখন কোনো বাড়িতে কোরআন তেলাওয়াত হয়, কোনো বাড়িতে যদি কোনো বহু বেটি আপনি যদি কোরআন তেলাওয়াত করেন, সুবহানাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আরশের উপর থেকে কান লাগিয়ে লাগিয়ে কোরআনটাকে শুনে। সুবহানাল্লাহ। এই কোরআনের সুর আল্লাহকে এত পছন্দনীয়। শুধু তা নয় বন্ধুরে, বাপজিরে আমার, শুধু তাই নয়, আল্লাহর ফারিস্তা, আল্লাহর রহমত আপনার বাড়িতে অবিতর্ণ হয়। আল্লাহর ফারিস্তারা আসে, ওরে বাপজিরে আমার, ইন্নাশ শাইতানা ইয়ানফুরু মিনাল বাইত, শয়তান আপনার বাড়ি থেকে চলে যায়, আপনার রুজিতে বরকত হয়। আজকে
আজকে মুসলমান আফসোসের কথা, এটা আমার ধর্মীয় কিতাব, আমার দ্বীনি কিতাব, সবচেয়ে তো দুনিয়ার বুকে উত্তম কিতাব, আজকে আমরা পড়িতে জানি না। বন্ধুরে আসুন, নবী আমার বলছেন আর একটা আয়াত, আর একটি আয়াতের কথা শুনুন। নবীজি আমার বলছেন, ওরে আমার উম্মতেরা, আল্লাহর নবী দয়ার হাবিব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মিরাজের রাত্রে গিয়েছিলেন বন্ধুরে আমার, আরশের তলে 6টা আসমানের ওপরে, আরশের তলে 6টা আসমানের ওপরে নবীজিকে আমার নিয়ে গেলেন। সুবহানাল্লাহ। নিয়ে যাওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নবী মুহাম্মদ, আমি তোমাকে 3টা কিংবা 4টা আমি জিনিস তোমাকে দান করছি, যে তোমাদের পূর্বে কোনো নবীকে দেওয়া হয়নি, কোনো পয়গম্বর রাসূলকে দেওয়া হয়নি। ওর মধ্যে 2টি আয়াত নবী গো তুমি নিয়ে যাও, আর নিয়ে যে তোমার উম্মতেরাকে তুমি দিয়ে দিও, তোমার উম্মতেরাকে শুনিয়ে দিও। ওরে যদি ওই 2টি আয়াত কোনো মুসলমান, কোনো বেটি ছেলে, কোনো বেটা ছেলে যদি রাত্রের বেলায় একবার ওই 2খানা আয়াত পড়তে পারে, নবীজি আমার বলছেন ফি লাইলাতিন কাফাতাহ, ওই রাত্রে সুবহানাল্লাহ, ওই রাত্রে একটা তাহাজ্জুদের নামাজ কিংবা কোরআন পড়ে যতটা নেকি পাওয়া যাবে, ওই 2খানা আয়াত তেলাওয়াত করে অতটা নেকি পাওয়া যাবে। নারে তাকবীর। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। তুলনা তো দূরের কথা, তুলনা তো দূরের কথা, সেও মিলবে না। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা।